সর্বস্থানে কার প্রশংসা? তাহলে 31st নাইট পালন করার সময় কার প্রশংসা? আজকে রাত্রি 12টার পরে 31st মানে বছরের প্রথম দিন আমার সোনার বাংলাদেশের যুবক ভাইরা অনেকে আগ থেকে বক্স বাড়িতে এনে রাখছে। কথা বলেন না কেন? আরো যদি বলেন ঠিক কিনা? অনেকে বক্স ভাড়া করে এনে রাখছেন, আর অনেকে এখন থেকে 12টার আগ থেকে ডান্সের আওয়াজ বাজানো শুরু হয়ে গেছে। কারণ বছরের প্রথম দিনটা উদযাপন করবে ডান্সের আওয়াজের মাধ্যমে। হায়রে যুবক ভাই, তুমি একজন মুসলমান, তুমি কিন্তু কাফেরও না, মুশরিকও না, তুমি কিন্তু কোন বেদিনের ঘরে জন্ম হও না। যুবক ভাই, আপনার জন্ম হয়েছে একজন কালিমাওয়ালা মুসলমানের ঘরে। আপনার উচিত ছিল যে মহান মালিক আপনাকে একটি বছর বাঁচিয়ে রাখছে, সেই মালিকের শুকর আদায় করার দরকার ছিল 2টা রাকাত নামাজের মাধ্যমে। আপনি 31 তার মানে হচ্ছে বছরের প্রথম দিনটা আপনি পালন করার দরকার ছিল 2 রাকাত নামাজের মাধ্যমে। আপনার বলার দরকার ছিল, মালিক 2005 সাল আজকে 12টার পর থেকে মালিক গো আরম্ভ হয়ে গেছে গো আল্লাহ। 21 সাল ঢোকার পরে আমার কত বন্ধু না দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার কত দাদা নানা এমনকি আত্মীয়রা কতজন না মারা গেছে। মালিক গো 21 সাল তুমি আমাকে দিলা, এমনকি বাদশাহ তুমি আমাকে পারাকার সুযোগ দিলা। মালিক 2 রাকাত নামাজ পড়লাম, জীবনে যত গুনাহ করেছি তুমি maaf করে দাও আল্লাহ। 22 সাল প্রথম রাত্রি থেকে তওবা করেছি, আর গুনাহ করব না আল্লাহ। সারাটা জীবন মৃত্যুর আগ পর্যন্ত আমাকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দাও। দরকার ছিল সেটা, কিন্তু আমার সোনার বাংলাদেশের যুবক ভাইরা অনেকে আগ থেকে বন্ধু বান্ধব ফিট করে রাখছে রাস্তার মধ্যে 2022 সাল লেখার জন্য। কথা কয় না? সারা রাত না ঘুমায়া অনেক যুবক ভাই আছে বম ফুটানোর জন্য আগ থেকে বম কিনে আনছে। কথা কয় না? আহা, আমাদের আজকে যুব সমাজ কোথায় চলে যাচ্ছে? আপনারা যারা সন্তানের মা আছেন, আমরাও তো মায়ের সন্তান। কথা বলেন না কেন? যদি আমাদেরও তো একটা চাহিদা আছে, ইচ্ছা আছে। ইচ্ছা করলে আমরা প্রাইভেট কার দিয়ে আমরা 12টা থেকে নিয়ে 3 দিন 4 দিন পর্যন্ত আমরা ইচ্ছা করলে যা কিছু তাই করতে পারি, সবর করতে পারি, এমন কি টাকা দিয়া বক্স কিনে বাজাতে পারে। কিন্তু আমাদের পিতামাতা আমাদের এই শিক্ষা দেয় নাই তো। আমাদের পিতামাতা শিক্ষা দিয়েছে যে তোমার জীবন শুরু থেকে বুঝ হওয়ার পর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। কারণ পিতামাতাই সন্তানকে মানুষ করে, প্রথম শিক্ষাটাই পিতামাতা দেয়। কথা বলেন না? যেমন আজকে আপনার সন্তান, আপনি বলেন কি আমার সোনার ছেলে, কিন্তু সোনার ছেলে কি করে রাতের বেলা কি আকাম করে সেই কবরে কি আপনি রাখেন? কথা বলেন না কেন? আপনি তো সোনার ছেলে, বলার দরকার ছিল আমার সন্তান 2 রাকাত নামাজ পড়তেছে, আল্লাহু আকবার। মার জন্য দোয়া করবে, বাবার জন্য দোয়া করবে। আজকের মাহফিলে যারা যুবক ভাই আমাকে ভালোবাসেন, এখানে মুরব্বীরা যারা ভালোবাসেন, বছরের যখন 22 সাল যখন ডুববে 2 রাকাত নামাজ পড়ে যারা পারেন 2 রাকাত নামাজ পড়ে মা বোনেরা আপনারা 2022 সালে রাত্রিতে আপনারা পা রাখবেন ইনশাআল্লাহ। হাত তোলে ওয়াদা করেন, ওয়াদা করেন, হাত তোলেন, ওয়াদা করেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ কি ভাই জানেন, আপনার জীবনের শেষ রাত্রি হতে পারে আজকে। কথা কয় না? হতে পারে না? দেখেন আজকে অনেক ছেলেরা 31 নাইট পালন করতেছে ডান্সের আওয়াজের মাধ্যমে। অনেকে মনের মানুষ নাকি অনেকে বিয়ের আগে মনের মানুষ বানায়। কথা বলেন না কেন? উনারে
নিয়ে ঘুরতে চলে গেছে। অনেকে মনের মানুষকে গিফট দেওয়ার জন্য শীতের মধ্যে আগ থেকে রেডি, তোমার প্রথম 22 সালের গিফট দেওয়ার জন্য আসছে। আহা, সোনার দেশের যুবকরা কোথায় যাচ্ছে? অথচ মা বোনদের কি বলবো, আপনার সন্তানদের খবর নেন, সন্তানেরা কোথায় গেছে। মা বাবার কথায় একটা সন্তান পর্যন্ত ইমানদার হয়ে যায়। যেমন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন ছোট মানুষ, মা পাঠাইছেন মাদ্রাসায় শিক্ষা আনার জন্য, যখন সফরে যাবে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যে গাড়ির মধ্যে উঠে যায়, সেই গাড়িতে ছিনতাইকারী এমন কি ডাকাত দল আক্রমণ করে বসে গো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কি আবার ঘরের ভিতরে বসা সকলের টাকা পয়সা যখন ডাকাত দল নিয়ে গেছে, ছোট মানুষ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কে আবার বলতেছেন, বাবা তোমার কাছে কি আছে গো? এমনি ডেকে বলেন, আমার কাছে তেমন কিছু নাই, আমার মা আমাকে কিছু টাকা দিয়ে দিয়েছে যেন আমি মাদ্রাসায় যেতে পারি, যাইয়া খরচ করতে পারি। বলতেছে টাকাগুলি কোথায়? বলতেছি আমার মা কাপড়ের ভেতরে সেলাই করে আমাকে দিয়ে দিয়েছে, টাকাগুলি যেন না হারাই। সুবহানাল্লাহ বললেন না? টাকাগুলি যেন না হারায় আমার মা আমাকে সেলাই করে দিয়েছে। ডাকাত দলেরা বলতেছে, আচ্ছা বাবা, তোমার কাপড়ের ভেতরে সেলাই করা টাকাগুলি তুমি যদি না বলতা তাহলে তো খুঁজে আমরা পাইতাম না, তুমি কেন বলে দিলা? আব্দুল কাদের জিলানীর মা, তিনিও তো মা, আজকে যারা বছরের প্রথম রাত্রি উদযাপন করে বক্সের আওয়াজ দিয়া, তারাও তো মা। যাদের সন্তানেরা ডান্সের আওয়াজ বাজাইয়া যারা আশা করে আমার সন্তান কবরে যাওয়ার পরে আমার সন্তান কবরে আমার সওয়াব পাঠাবে, এটা ভুল কথা কয় না। কারণ সুসন্তান যে কবরে সওয়াব পাঠাবে, সন্তান কি মৃত্যুর আগে পিতামাতা দেখলেই বুঝতে পারে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডেকে বলেন, আমার মা আমার কাপড়ের ভিতরে সেলাই করে টাকা গুলি দিছে, আমি আপনাদের কাছে কেন বললাম জানেননি? আমার কলেজা টুকরা মা আমারে শিক্ষা দিছি জীবনে যেন আমি মিথ্যা কথা না বলি। তার মানে হচ্ছে মিথ্যা কথা অনেক বড় গুনাহ। ডাকাত দল অবাক হয়ে গেছে যে ডাকাতিবাদ এই ছোট বাচ্চাকে নিয়ে বসের কাছে যাওয়া লাগবে। বসের কাছে গেছে, বসকে সমস্ত ঘটনা খুলে বলার পরে বলতেছেন, বাবা তুমি কেন বললা? আমার মা আমাকে শিক্ষা দিয়েছে যেন মিথ্যা না বলি, তাই সত্য বলে দিছি, টাকা এখানে আছে। ডাকাত দল সহ সবাই চিন্তা করতেছেন, আরে ছোট একটা বাচ্চা মানুষ মার কথাটা কেমন গুরুত্ব দিল গো। এমন কি ছোট একটা বাচ্চা মানুষ যদি মার কথা এমন করে মানতে পারে? আসমান ও জমিনের মালিক আল্লাহ, যিনি আমাদেরকে ছোট থেকে বড় বানায়ছে রে, এই ছোট বাচ্চা যদি মার কথাটা এমন করে মানতে পারে, আমরা কেন রে আসমান ও জমিনের মালিক এত জ্ঞান এত বুদ্ধি এত বয়স হওয়ার পরেও কেন মানি না? এই যুবককে দেখা মার আদর্শ এমন করে শিখেছেন সন্তান। আব্দুল কাদের জিলানীর আদর্শ দেখা ওই ডাকাত দল তওবা করে ঈমানদার হয়ে গেছে। আর আজকে আমার মা বোনদেরকে আমি বলি, আপনার সন্তান তো পাপ করে, অনেকের সন্তানদেরকে সাথে নিয়ে তারপরে মিলে মিশে করে। এজন্য ভাই 31 সম্পর্কে আমার আলোচনা শেষ। আপনাদের কাছে হাতে পায়ে ধরে বলি ভাই, ডান্সের আওয়াজের মাধ্যমে আপনার 2022 সালে পা রাখবেন না। 2022 সালে পা রাখবেন দরুদ শরীফের মাধ্যমে। 12টা 1 মিনিটে আপনি বলবেন, আল্লাহ
নামাজ আপনি 2 রাকাত পড়তে পারেন বা না পারেন, মালিক আমি মুসলমান, আমাকে তুমি হায়াত দিছো, রক্ত তুমি আমাকে দিছো, তোমার দান। তুমি 2টা চোখ দিছো, তোমার দান। এমন কি আল্লাহ আমার মাথা থেকে পা পর্যন্ত তুমি সুন্দর করে বানায়া দিছো, তোমার দান। সেই তোমার এই সুন্দর দামি এমন কি সুন্দর এই দেহটাকে নিয়ে আল্লাহ আমাকে তুমি কান দিছো। অনেক মানুষ কান আছে কিন্তু কথা কানে শুনতে পারে না, তুমি আল্লাহ দিলা। আমি আল্লাহ তোমার প্রশংসার মাধ্যমে 2022 সালে আমি পা রাখলাম। জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার আহ্বান এটাই, তাই আমার তেলাওয়াত কিন্তু আয়াতে আমি ডুবব। সবাই একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ভাইও আজকে মাহফিলে মানুষকে মাইক লাগায়া ডাই কেউ আনা যায়। যদি এখানে একটা গান হতো, আহা মানুষের কি জায়গা দেওয়া যেত না। কথা বলেন বাবা, যেটা ঠিক না? একটা কথা মনে রাখবেন, আল্লাহর রাসূল হাদিস শরীফের ভিতরে বলছে, যার জীবন যেমনে পরিচালনা করে না তার মরণটা এমনি হবে। যে যেমনে চলবে তার মরণটা এভাবে হবে। এমন কি যার মরণটা যেভাবে হবে মহান আল্লাহর কাছে সেই অবস্থাতে সেই ব্যক্তিটা দাঁড়াবে। দেখেন যুবক ভাইরা আমার, আজকে আপনি যাইতেছেন ঘরে, ঘরে যাওয়ার পরে আপনার পেটে ব্যথা হতে পারে, আমার পেটে ব্যথা হতে পারে, মাথায় ব্যথা হতে পারে, আমি আর আপনি কবরের বাসিন্দা হতে পারি।